মাথা কাপড় দে, কত বেড়া মানুষ, মাথা কাপড় দে, এখন আট দেখ, মাথা কাপড় দিয়ে আটবে। এ কি চুল মেলা দেওয়া সামনা দেখা যায় কি? এই জর্জেট পরছো কা, সুতি পরবি, ইয়ে পরছো কা তুই? আয় আট, আপনি যান। আট তুই আট, আপনি যান, আপনি আইতেছে, যান। আগে তুই আয়। আব্বু আম্মু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাজিন চাচা চাচি মামা মামি এদের সবাইকে নিয়ে তো তোমরা কম বেশি অনেক ঘুরছো, কিন্তু পাশের বাসার আন্টিকে নিয়ে কি কেউ কোনোদিন কোথাও ঘুরতে গেছো? ওয়েল, এই দুঃসাহস আমি জীবনে একবারই করছি আর সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, রেডি হতে হবে। এখন কথা হচ্ছে, আন্টির মন মানসিকতা ক্লিন থাকুক বা না থাকুক, মেকআপের আগে আমার ফেস ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট। সো আমি গার্নিজের একটা ক্লিনজার নিলাম। ফাউন্ডেশন এটা আজকে প্রথম ট্রাই করছি, এটাও গার্নিজের ছিল। এন্ড এই ফাউন্ডেশনটা একদম আন্টির মনের মতো, থাকে না যে উপর থেকে দেখলে মনে হয় খুবই সাদা, কিন্তু যখন ওনার সঙ্গে আস্তে আস্তে মেশা শুরু করেছি, কথা বলেছি, আস্তে আস্তে বুঝতে পেরেছি যে উনি আসলে মানুষ হিসেবে কেমন। এই ফাউন্ডেশনটাও সেম, এটাও ব্লেন্ড করতে 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 দেন আমি বুঝতে পেরেছি যে শেডটা কেমন ছিল। এন্ড আমার স্কিনের সাথে ভালোই যাচ্ছিল। আমি এবার একটু গলায় ভালো মতো ব্লেন্ড করে নিলাম, নইলে উনি আবার বলবে যে মেকআপ করে আসছো কেন, কারণ আন্টির সাথে যেহেতু বের হবো, ডেফিনেটলি অনেক দিকে কেয়ারফুল থাকতে হবে। পাশের বাসার আন্টির মেন্টালিটি পজিটিভিটি দিয়ে সেট করতে না পারলেও আমার এই নিউ ট্রাই করা ফাউন্ডেশনটা সেট করার জন্য গার্নিজের এই কম্প্যাক্টটাই কিন্তু এনাফ। তোমরা জাস্ট একটু দেখো ফাউন্ডেশনটা কি সুন্দর আমার স্কিনে ব্লেন্ড হয়ে গিয়েছে। এন্ড এদিকে আমার মহামান্য আন্টি আমাকে বারবার কল দিচ্ছিল, আর আমি ভাবছিলাম যে কিনা আন্টির নজরটাই আমার উপরে লেগে যায়। সো আন্টির নজর এড়ানোর জন্য আমার একটা কালো কাজল দেওয়া একদম মাস্ট। এন্ড আজকে আমি অনেক দিন পর কালো কাজল দিয়েছি। ইউজুয়ালি আমি কাজল খুব একটা দেই না, কালো কাজল দিয়ে না আমার নিজের কাছে নিজেকে খুব সুন্দর লাগছিল। জানি আন্টি এর মধ্যেও 2-3টা ভুল ডেফিনেটলি ধরবে। কাজলটা দিয়ে একটু রং ঢং করছিলাম, তখনই আবার মাথায় আসলো যে আচ্ছা, এখন যদি মাস্কারা না দিই তাহলে আবার আন্টি বলবে যা তোমার তো চোখ ছোট, মানে যেমন আর কি ওনার নজর ছোট। মাস্কারা কিন্তু আমার খুবই ফেভারিট একটা মেকআপ প্রোডাক্ট, এন্ড আমি মাস্কারা অনেক বেশি ইউজ করি। এন্ড আমার ফেভারিট মাস্কারার মধ্যে গার্নিজের মাস্কারা অলওয়েজ থাকে। শুধুমাত্র একটা কাজল এন্ড একটা মাস্কারা দিয়ে আই লুকটা কি গর্জিয়াস করা যায়, তাই না? আমার আসলে এই টাইপের লুক অনেক পছন্দ। একটু যে শান্তিতে রেডি হব তার কোনো অপশন নাই, আন্টির কলের উপরে কল আসছেই। আর এদিকে আমার লিপস্টিক দিয়ে এখনো বাকি। লিপস্টিক কোনটা দিব এই নিয়েও অনেক কনফিউশন। আমার একদমই রেড লিপস্টিক দেওয়ার মুড ছিল না, সো ভাবলাম অন্য শেডটাই পিক করি। এন্ড এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে যে তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখাবো তার কোনো অপশন নাই। আন্টি সোজা বাসায় এসে বেল দেওয়া শুরু করছে। সো তার সাথে বের হলাম। এন্ড বের হওয়া মাত্র এদিকে তাকাও কেন, এরকম সাজছ কেন, ওদিকে কেন তাকাচ্ছ, মানে যা করতেছি সব কিছুতেই ভুল। বললাম আসেন একটা সেলফি তুলি, সেখানে গিয়ে উনি কি একটা বিহেভ করতেছে আমার সাথে, আপনারা একটু দেখেন। এগে দু এ ল ল তাড়াতাড়ি বাড়ি ল, তোর কাকু আবার আইবে, বোঝো না? একদিনই তো ঘুরতে রয়েছে, আর একটু থাকেন। আর না না বোঝো না, তোর কাকু আইবে। আর ফোন তুই একটু লিপস্টিকটা আড়াই দিই যাইয়া, ছবি দেবো অনেক, কিনে নিয়েন। কে তোর দিলে কি হইবে ক? মাছ আসি গো লাগে এরম হরো একটা লিপস্টিক আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, চলেন চলেন। তুই তো আমার মাইয়ের হ্যাঁ মতো। চলেন চলেন। আচ্ছা